নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আচার বানাবো, আমলকি আচার। কীভাবে বানাই, কী দিয়ে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি স্টার্ট করি। আমি কিভাবে এই এত সুন্দর একটা আমের আচার আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো লাইক দিয়ে দেখা অনুরোধ রইল। এখানে আমি আমলকি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 500 গ্রামের আমলকি আছে। এই 500 আমলকি দিয়ে আমি আচার তোমাদের কাছে বানিয়ে দেখাবো। তো চলো, আমলকিগুলো আমি এখন সিদ্ধ করে নেব। এইভাবে একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি, তার উপরে এইভাবে ছাদা বেলা বসিয়ে দিয়েছি। তারপরে আমি এগুলো সিদ্ধ করে নেব। 5 মিনিট সিদ্ধ করব, বেশি সময় লাগবে না সিদ্ধ করতে। তোমরা চাইলে জলেও সিদ্ধ করতে পারো। এইভাবে সিদ্ধ করলে আমার কাছে বেশ ভালো লাগে। সিদ্ধ হতে হতে আমি এই মশলাগুলো, পানমরি তোমার নিয়ে নিয়েছি, জোয়ান, জিরে আর নিয়ে নিয়েছি ধনে, এগুলো ভালো করে শুকনো কড়াই আমি ভেজে নেব। বেশি কড়া করব না, হালকা আমি ভেজে নেব এগুলো। এই ভাজার মধ্যে আমি দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কা। তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো, অসুবিধা নেই কোনো। আমি দুটো দিয়ে দিচ্ছি। এটা দিলে অবশ্যই বেশি ঝাল হবে না, তার মধ্যে একটু। আর এখানে সবগুলো ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। আমি বেশি গুঁড়ো করব না, তার জন্য একটা আমি কাঁসার গ্লাস নিয়েছি, তার মধ্যে এইসব আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে ভালো করে আমি এইভাবে একটা বেলনের সাহায্যে আমি কুটে নেব। তোমরা চাইলে মিক্সিনে করতে পারো বা শিলনোড়াই করতে পারো। আমি আধা আধা বাটবো, তার জন্য এর মধ্যে আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি কতটা গুঁড়ো করেছি, বেশি গুঁড়ো করিনি। দেখো একটা একটা গোটা গোটা আধ গোটা মতন আছে। এইভাবে আমার এই গুঁড়োটা লাগবে, বেশি গুঁড়ো করে দিলে ভালো লাগবে না। এই ভাজা আর গুঁড়া করতে যা সময় লাগে 5 মিনিট, এই গুঁড়া করা ভাজার মধ্যেই আমার এই আমলকিটা সিদ্ধ হয়ে গেছে। কীভাবে বুঝবে, দেখো এর থেকে কিন্তু কোয়াগুলো ছেড়ে দিচ্ছে, দেখেই তোমরা বুঝতে পারবে। কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আর এখন অনেকটা গরম আছে, তার জন্য একটু চামচে দেখাচ্ছি। এখনও অনেকটা গরম আছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এই বীজ থেকে আলাদা করে দেব। কোয়াগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। সিদ্ধ করার পরে কি একটু হাতে চাপ দিলে, প্রেস করলে কি হয়, ফুডগুলো আপনার ছেড়ে যায়। কোনো অসুবিধা হবে না। ঠান্ডা হলে সব কিছু আমি করে নিয়ে আসছি তোমাদের সামনে। একটু এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর একটা একটা আমি বীজ রেখেছি, কারণ হচ্ছে আচারের মধ্যে বীজ থাকলে না কার কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে। মুখে লেগে থাকবে, খুব ভালো লাগে আমার কাছে। তার জন্য আমি বেশি রাখিনি, 2-4টা রেখেছি আমার জন্য। এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। যেইভাবে আমরা আম আচার করি না, ওইভাবেই আমি তোমাদের কাছে শেয়ার করছি। এরপরে দিয়ে দিলাম আমলকিগুলো। এবার আমলকিগুলো দিয়ে ভেজে নেব হালকা আঁচে, সম্পূর্ণ হালকা আঁচে করতে হবে। আর এই আচারটা কমসে কম তোমার 25 থেকে 30 মিনিট তো লাগবে, হালকা আঁচে করতে হবে তার জন্য। এবার আমি দিয়ে দিব লবণ। আমি এখানে বিট লবণ দিচ্ছি, তোমরা চাইলে এমনি নর্মাল লবণ দিতে পারো, নুন। আর আমি 2 চামচ আর হাফ চামচ দিয়ে দিয়েছি, আড়াই চামচ দিয়েছি। আর এই আমলকিতে না একটু নুনটা বেশি খায়, তো দেওয়ার চেষ্টা করবে। আর এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনি 500 দিয়েছিলাম আমলকি, তো 500-এর অর্ধেক আমি 250 চিনি দিয়ে দিলাম। একটু টক টক হলে আচারটা বেশ ভালো লাগে, তার জন্য আমি কম দিলাম। আর তারপরে আমলকি এতটাও টক হয় না, তার জন্য বেশিও চিনি লাগে না। তোমরা চাইলে এই পর্যায়ে গুড়ও দিতে পারো, আমি গুড়টা দিলাম না, চিনি দিয়ে আমি আচারটা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো এখন একটু একটু দানা দানা আছে, আর একটু আমি ভালো করে রান্না করে নিচ্ছি। এই দেখো এখন সম্পূর্ণ চিনি গলে গেছে, কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার কী করতে হবে, লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি শুধুমাত্র রং করার জন্য, আর কিছুই না। এই দেখো, আর এই গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, একেবারে নামার সময় দিতে হবে। আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু চাট মশলা দিলাম, ব্যাস একটু টেস্ট আনার জন্য, খুব সুন্দর হয় এই আমলকিতে চাট মশলা দিলে। এবার ভেজে রাখা গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম।
পানমরি, জোয়ান, জিরে, সব কিছু যে ধনে সব কিছু গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর কালারটা খুব সুন্দর এসছে। আর এখানে আমি দিয়ে দিলাম লেবু। লেবু দেওয়ার কারণটা হচ্ছে আমলকি কিন্তু রান্না করার পরে, এই আচার করার পরে একটু কষাটে কষাটে ভাব থাকে, কিন্তু এই লেবুটা দেওয়ার পরে একদম কষাটে ভাব থাকবে না, তার জন্য আমি অ্যাড করলাম। তোমরা অবশ্যই দাও, নাহলে ভিনেগার 1 চামচ দিতে পারো। দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো সম্পূর্ণ কিন্তু নামার সময় দিতে হবে। আগের দিকে দিলে কিন্তু পুড়ে যাবে, লঙ্কাও পুড়ে যাবে আর মশলাগুলোও পুড়ে যাবে। এই টিপসটা কিন্তু তোমরা মনে রাখবে আগের থেকে দিলে। আর এবার আমি সিলভার কড়াইতে যেহেতু রান্না করছিলাম, সিলভার কড়াইতে রাখলে খেতে ভালো লাগে না, তার জন্য আমি একটা স্টিলের পাত্রে আমি ঢেলে দিলাম। এবার রেখে দিব ঠান্ডা করার জন্য। এবার আমি চলে এসেছি, আচারগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যখন কড়াইয়ের মধ্যে ছিল কালারটা খুব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এই পাত্রের মধ্যে দিয়ে দিতে জানি না কেন, মানে ক্যামেরার সামনে এমনি দেখা যাচ্ছে কালারটা বেশ ভালো এসছে, কিন্তু ক্যামেরার সামনে কালারটা কীরকম কালো কালো লাগছে, কিন্তু এতটা কালো না, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দুর্দান্ত এসছে, তোমরা তো দেখলেই। এবার আমি কাঁচের জারে ভরে দেবো। সম্পূর্ণ কাঁচের জারটা শুকনো হওয়া চাই, নাহলে আচারটা নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়ালটা রাখতে হবে। এইভাবে কাঁচের জারে আমি সবগুলো ভরে নিচ্ছি। আর একদিকে খেয়াল রাখতে হবে, যখন আমরা আচারটা খাবো, আমরা ভিজে হাত বা ভিজে চামচ দেওয়া চলবে না, তাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে আচার বানিয়ে সারা বছর জুড়ে তোমরা খেতে পারো। এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে বলতে একদম ভুলবেন না। এই দেখো কত সুন্দর। আর একটু আমি দিয়ে দিচ্ছি, আমার ছেলে খাবে বললো, তার জন্য একটু আলাদা সরিয়ে রাখলাম, ছেলে খাবে বলে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর আমার আচারটা একটু কমে গেছে, জারটা বড় হয়ে গেছে, যাই হোক এটা আমি রেখে দিচ্ছি। ব্যাস, তোমরা এইভাবে বানিয়ে সারা বছরের জন্য খেতে পারো। আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।